আসসালামু আলাইকুম। বিডি প্রাইমারি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব খুব সহজে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন তৈরি। ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমরা আজকে শিখে নিই কীভাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন তৈরি করতে পারি খুব সহজে। তো প্রথমে আমরা নতুন একটি মাইক্রোসফট ডকুমেন্ট ওপেন করব। করার পর এখান থেকে সুতো নিয়ম যে সিলেক্ট করে নেব। আপনারা যদি ভিন্ডা ইউনিকোড দিয়ে লিখতে চান তাহলে ইউনিকোড সিলেক্ট করে নেবেন। তারপর লেআউট থেকে এখানে কলাম 1 সাইজ A4 সাইজ, ওরিয়েন্টেশন পোর্ট্রেট এবং মার্জিন ন্যারো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আপনাদের বিদ্যালয়ের নাম লিখবেন। আমি এখানে হাইফেন ব্যবহার করছি। তারপর জেলার নাম দিয়ে, যদি সদর হয় তাহলে সদর, তারপর বার্ষিক পরীক্ষা 2000। তারপর আপনারা শ্রেণী দিতে পারেন। শ্রেণী যেহেতু গণিত প্রশ্ন তৈরি করছি, গণিত। তারপর পূর্ণমান দিবেন, পূর্ণমান 100। তারপর সময় 2 ঘন্টা যেহেতু। তো এইগুলো আমরা ঠিক করে নিই। এটাকে আমরা হোমে গিয়ে সেন্টার অ্যালাইন করে দেব এবং এখান থেকে একটু বড় করে দেব এবং বোল্ড করে দেব। তো এখানে জায়গা অনেক বেশি হয়ে গেছে। তারপর আপনারা এটা বোল্ড করে দেবেন যাতে দেখতে সুন্দর লাগে। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দেব। সেন্টার অ্যালাইন করে দেওয়ার মাঝখানে কার্সর রেখে ট্যাব চাপলে দুই দিকে সরে যাবে। তো এটা ওইভাবে সরিয়ে নিলাম, এটা সরিয়ে নিলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে শিক্ষার্থীর নাম ট্যাব দিয়ে সরে এখানে রোল লিখবো আমরা। তো এখন আমরা যেটা করতে পারি সেটা ইনসার্টে গিয়ে শেপ নিয়ে একটা রেক্টেঙ্গল শেপ নিয়ে এরকমভাবে আমরা গিয়ে শেপ ফিল থেকে নো ফিল করে দিতে পারি। এটা এবং কন্ট্রোল চেপে কপি করে এখানে ডবল করে নিতে পারি, এবং এটা দুটা মার্ক করে কন্ট্রোল চেপে এটা কপি করে নিতে পারি আমরা, এবং এটার সাইজ ছোট করে নিতে পারি। এছাড়া আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে কার্সর রেখে ইনসার্টে গিয়ে টেবিল ইনসার্ট করে এখানে পরীক্ষার্থীর নাম, এখানে রোল, এখানে বিদ্যালয়ের নাম, এখানে তারিখ। তারপরে এটি আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে কার্সর রেখে ছোট বড় করে নিতে পারি, এবং এগুলো মার্ক করে আমরা সেন্টার অ্যালাইন করে দিতে পারি, অথবা সেন্টার লেফট। তারপর আপনারা যেটা করতে পারেন, এটাকে সমান চেপে এমন করে নিতে পারেন। তারপর যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে 1 নম্বর। আমরা দেখে নিই প্রশ্নে কি বলছে। সমান দাগ সমান সংখ্যক ছবি টেনে, তো আমরা এখান থেকে এটা কপি করে আপনারা লিখে নেবেন, কপি করে নিয়ে পেস্ট করে দেবেন। এবং এখানে নম্বরটা দেখুন 1 গুণ 5 সমান 5। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি 1। এখন দেখুন ইনসার্টে গিয়ে যদি স্যাম্বলে গিয়ে এখানে স্যাম্বল ঠিক আসে তাহলে আপনারা এটা করতে পারেন। তো আমরা অথবা দয়ে দিয়ে এটাকে যদি আমরা পরে ঠিক করে নিচ্ছি, এই দয়ে অংশটা যদি মার্ক করে এখান থেকে হোমে গিয়ে টাইমস নিউ রোমানে যান তাহলে এটা এমনিতেই গুণ হয়ে যাবে। তারপর নেক্সট আমরা দেখে নিই এখান থেকে কী করতে পারি। এখান থেকে আমরা একটা টেবিল নিতে পারি। টেবিলে 5 আর এদিকে 5টা সারি এবং 2টা কলাম নিতে পারি। আমরা এখান থেকে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে 5টা সারি এবং 2টা কলাম, 5টা সারি এবং 2টা কলাম নিই। তো এখানে আমরা ছবি অ্যাড করব। ছবি আমরা দেখে নিই, এখানে স্ট্রবেরি আছে। তো এই ছবিটা আনতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখান থেকে আমাদের যে বই আছে PDF, সেটাকে আমরা অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডিসি দিয়ে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা ছবিটি নিয়ে আসবো। তো ছবিটি যখন প্রশ্নটি আমরা খাতায় করি, তো সেখানে পেজ নাম্বার লিখে রাখলে বেশি ভালো হয়। তো এই ছবিটা আমার জানা মতে 15 পৃষ্ঠায় আছে। তো আমরা 15 পৃষ্ঠায় চলে যাই। 15 পৃষ্ঠায় আমরা লক্ষ্য করি এখানে স্ট্রবেরির ছবি আছে, এবং কার্সরটা দেখুন প্লাসের মতো দেখাচ্ছে। তখন যদি এটাকে ড্র্যাগ করে আমরা এরকম ধরে
এরকমভাবে ছেড়ে দিই তবে এটা মার্ক হয়ে যাবে, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। তো আমরা আমাদের মেইন ডকুমেন্ট ফাইলে চলে আসি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে চলে যাবে। আমরা ইচ্ছা মতো এটাকে ছোট অথবা বড় করতে পারি। যদি এই সাইজে অনেকগুলো নিতে চাই তাহলে এখানে কপি করে এখানে বারবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে অনেকগুলো হয়ে যাবে। তো ডান দিকেও আমরা একইভাবে করতে পারি। দেখুন এখানে আছে ফুটবল, তো আমরা এই ফুটবলটাকে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমাদেরকে আবার ওই পিডিএফ ফাইল চলে যেতে হবে আমাদের সেই বইয়ে। তো এখানে ফুটবল আমার জানা আমাদের 21 পৃষ্ঠায় আছে, তো আমরা চলে যাই 21 পৃষ্ঠায়। এখন লক্ষ্য করুন এখানে একটি ফুটবল আছে। ফুটবল এখানে দেখুন কার্সারটা প্লাসের মতো দেখাচ্ছে। তো এখানে আমরা মাউস পয়েন্টার ধরে ড্র্যাগ করলে বলটা মার্ক হয়ে যাবে। তখন রাইট বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের মূল ফাইলে চলে আসলাম। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, ইচ্ছা করলে ছোটো বড়ো করতে পারি এবং অনেকগুলো পেস্ট করে দিলে অনেকগুলো হয়ে যাবে। এভাবে আমরা ছবিগুলো পিডিএফ থেকে আনতে পারি। তো এটা আমরা দেখলাম। এখন আমরা দেখি যে এই ধরনের জিনিসগুলো কিনে একই রকমভাবে এগুলোও নিয়ে আসতে পারি আমরা। এগুলো যদি আমাদের নিয়ে আসতে হয়, এগুলোর দিকে লক্ষ্য করি এটা কোথায় আছে, আমার জানা মতো 16 পৃষ্ঠা বা এর কাছাকাছি, এখান থেকে আমরা নিতে পারি। তো এখানে যদি আমরা কার্সারটা রেখে এরকমভাবে ড্র্যাগ করি তবে এটা কপি হয়ে যাবে। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা মূল ফাইলে চলে আসে, এখানে যদি এভাবে পেস্ট করে দিই তাহলে এরভাবে চলে আসবে। অথবা আপনি অন্যভাবেও করতে পারেন, ইনসার্টে গিয়ে এখানে শেপ থেকে সার্কেলটা নিয়ে অল্টা শিপ ধরে এরকম করলে এটা গোল হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি শেপ ফিলে গিয়ে নো ফিল করে দিয়ে এটাকে আপনি কপি করে অনেক কয়টা করতে পারেন, এবং যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে এখানে সবগুলো মার্ক করে তখন এগুলো সব মার্ক করে আপনারা ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে এখানে আপনার অ্যালাইন মিডিল করে দিলে সবগুলা সমানে চলে আসবে। লক্ষ্য করি এখানে এরকম যদি টেবিল আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে। তো দেখুন এখানে আমি একটা টেবিল নিয়ে আসবো। আমরা যদি এরকম দুইটা টেবিল নিয়ে আসি, তো এখানে মনে করেন 0 লিখলাম, এখানে ফাঁকা ঘর রাখবো। তো এটাকে ধরে আমরা যদি এরকম করে রেখে দিই তাহলে দেখুন এটা ছোটো, এটাকে আমরা বড় করে নিই, বড় করে নিলাম এবং সেন্টার অ্যালাইন করে দিলাম, তবে এরকম দেখাবে। যদি আমরা এরকম সেম আরেকটাই নিতে চাই তাহলে এদিকে আমরা এখানে আরেকটা নিব মনে করেন। এখানে আবার ইনসার্ট থেকে আরেকটা টেবিল নিলাম, এখানে ফাঁকা ঘর দিয়ে এখানে 9 দিলাম, দেওয়ার পরে এটাকে এমন করে দিব এবং 9টাকে আমরা বড় করে নিব। এখান থেকে বড় করে নিলাম, সেন্টার মিডল করে। এবার এটাকে যদি আমরা এইখানে চেপে ধরে ড্র্যাগ করে এইদিকে নিয়ে ছেড়ে দিই তাহলে দেখুন এইদিকে হয়ে গেল। তো এইদিকে ওদিকে আমরা দুই দিকেই টেবিল নিতে পারি। তারপর দেখুন এটা কিভাবে আমরা আনতে পারি। তো এটা আনার জন্য আমরা আবারও আমাদের পিডিএফ ফাইলে চলে যাব বইয়ে। তো এখানে ওই চিত্রটা আছে 36 পৃষ্ঠায়, তো আমরা 36 পৃষ্ঠার দিকে চলে যাই। 36 পৃষ্ঠার দিকে লক্ষ্য করি, দেখুন কার্সারটা কিন্তু প্লাসের মতো আসছে না। তাহলে সেক্ষেত্রে আমি যদি এরকম ড্র্যাগ করতে চাই তাহলে কিন্তু ছবিটা আমার কপি করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আপনারা আপনাদের উইন্ডোজ এখান থেকে স্নিপিং টুল নামে টুলটি আপনারা ব্যবহার করবেন। এটা নিয়ে আসার পর এখানে নিউয়ে ক্লিক করে আমরা এইখানে ধরে ড্র্যাগ করলে এটা মার্ক হয়ে যাবে এবং এটা জেপিজি বা ছবি হিসাবে আমাদের সেভ হয়ে যাবে। আমরা সেভ করি, যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর দেখুন আমরা চলে যাই আমাদের ফাইলে। তো আমরা এখানে মনে করেন ছবিটা অ্যাড করব বা এখানে অ্যাড করব। এখানে যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মনে করেন ক নম্বর দিয়ে এটা এখানে আমরা ইনসার্ট করবো। তো ইনসার্টে গিয়ে ইমেজে যাওয়ার পর এখানে মনে করেন এই ছবিটা আমি অ্যাড করতে চাই, তো ডাবল ক্লিক অথবা সিঙ্গেল ক্লিক করে ওপেন করলেও হবে। তো দেখুন কটা নিচে চলে এসছে, এটা উপরে চলে গেছে। সেক্ষেত্রে এই কয়ের নিচে এটাকে নিয়ে আসতে হলে আমাদের কী করতে হবে, ছবির ওপরে ক্লিক করে এখানেও ক্লিক করে আপনার এখানেও করতে পারেন, অথবা এই যে ওয়ার্ক টেক্সট আছে এখান থেকে গিয়ে বিহাইন্ড টেক্সটে ক্লিক করুন। বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে দেখুন এটা ঠিক জায়গা মতো চলে এসছে এবং আমার ইচ্ছা মতো আমি যেখানে সেখানে এটাকে নিতে পারি। তো খেয়াল করুন আমরা পরে এইখানে খ নম্বর দিয়ে আরেকটা এরকম ছবি যদি অ্যাড করতে চাই তাহলে ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে মনে করুন আরেকটা অ্যাড করবো। দেখুন খ নিচে চলে এসছে এবং এটা উপরে চলে গেছে। সেক্ষেত্রে আমরা একইভাবে ওয়ার্ক টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সটে গেলে এটা চলে আসলো। দেখুন কয়ের নিচে এটা, খয়ের নিচে, আমি ইচ্ছা মতো এটাকে সরিয়ে নিতে পারি। তো এইভাবে আমরা এই ধরনের ছবিগুলো অ্যাড করতে পারি। তারপর দেখুন
9 ক খালি ঘর পূরণ করি, এইগুলো আমরা কি তো এখানে আমরা একটা যোগ অথবা বিয়োগ করব। তো এখান থেকে আমরা শেপে গিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিই, এরকম একটা শেপ আর্ট করে শেপ ফিল থেকে নো ফিলে গেলাম। শেপ নেওয়ার পর আমরা যেটা করতে পারি সেটা ট্যাব চেপে চেপে এখানে গিয়ে একটা প্লাস চিহ্ন দিয়ে 7 দিয়ে সমান সমান দিয়ে দিলাম 12, তাহলে এখানে গ্যাপের কি হবে সেটা পরে লেখা যাবে। তারপর আমরা ট্যাব চেপে চেপে দূরে এসে খ নাম্বার যদি খ করতে চাই তাহলে সেখানে দেখুন এখানে আমরা একটা সংখ্যা লিখলাম 6 বিয়োগ 6 বিয়োগ, এখানে আমরা একটি শেপ নিব, ওইরকমভাবে রেক্টেঙ্গল একটা শেপ নিই। আমরা উপরে তুলতে চাইলে উপরে তুলে নিতে পারি ড্র্যাগ করে। এটা লক্ষ্য করি এই শেপটাকে আমাদের নো ফিল করতে হবে, নো ফিল। দেন এখানে 6 থেকে ট্যাব দিয়ে সমান সমান 2। এভাবে আমরা শেপগুলো নিতে পারি, এগুলো আমরা একটু বড় করে দিতে পারি, শেপগুলো ইচ্ছা মতো আমরা নিচে নিয়ে আসতে পারি, এভাবে ইচ্ছা মতো করে নিতে হবে। তো এটা আমরা এইভাবে যোগ করতে পারি। তারপর দেখি আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এখানে কোনো যদি ছবি আপনারা বই থেকে না নিয়ে কোনো ইন্টারনেট থেকে কোনো ছবি নিতে চান, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনার ব্রাউজ ওপেন করে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, সেখানে আপনারা ফ্লাওয়ার পিএনজি, এক কথায় যে ছবি নেন না কেন সেটার পিএনজি ফাইলটা আমরা নিব যেহেতু, তাই শেষে পিএনজি লিখে দিই। পিএনজি নেওয়ার পর আমি যেমন ফ্লাওয়ার পিএনজি লিখেছি, লেখার পর এরকম ছবি আসছে। আমরা সাপোজ এই ফুলটা ওখানে আমরা যোগ করতে চাই, তো এই ফুলটা এরকম আসার পর রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ, তারপর সেভ করলাম। সেভ করার পর আমাদের এখান থেকে গিয়ে সাপোজ আমরা এখানে ফুলটা যোগ করবো, যোগ করার জন্য ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে আমাদের পিকচারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর যদি সাইজ খুব বেশি বড় হয় তাহলে আমরা এইভাবে রিসাইজ ছোট করে নিতে পারি। এবং কন্ট্রোল কপি দিয়ে কন্ট্রোল ভি এভাবে আমরা যে কোনো ছবি ব্যবহার করতে পারি। তো আশা করি ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না, বিশেষ করে 1 ও 2 এর প্রশ্ন তৈরি করার জন্য এরকমভাবে করলেই আপনারা অনেক সুন্দর একটি প্রশ্ন তৈরি করতে পারবেন। প্রশ্নটি যদি আপনারা আপনাদের ছোট প্রিন্টারে করতে চান তাহলে এভাবে এই ফরম্যাটে করলেই হবে। যদি কোনো দোকান থেকে প্রিন্ট করতে চান এপিটোপিট বড় পেজে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে লেআউটে গিয়ে কলাম 2 করে দেবেন, সাইজ A3, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ অ্যান্ড মার্জিন ন্যারো করে দেবেন। তাহলে দেখুন প্রশ্নের ধরনটা কত সুন্দর হয়ে গেছে এবং 2 পৃষ্ঠায় চলে এসছে এপিটোপিট। তো এইভাবে আমরা বড় পৃষ্ঠাতেও করতে পারি। তবে একটা জিনিস মনে রাখবেন, এইটাকে আমাদের এই সেকেন্ড পেজে নিয়ে আসতে হবে এবং এইখানে আমাদের এই শেষ পেজটাকে ওইখানে নিয়ে আসতে হবে। শেষ পেজটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে পেস্ট করে দেব, আর এটাকে দিয়ে দেবো আমরা এই পেজে, কারণ যখন প্রিন্ট করব তখন এটা একদম প্রথম পেজ হবে আর এটা হবে শেষ পেজ, আর এটা হবে 2 নম্বর এবং এটা হবে 3 নম্বর। তো এইভাবে আপনারা বড় পেজে প্রিন্ট করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তবে সাবস্ক্রাইব করুন, আর সামনে 3-4 এর আমরা সহজ পদ্ধতি থেকে প্রশ্ন তৈরি একটি ভিডিও নিয়ে আসবো। তো সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদের।